আজ বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো। সেই উপলক্ষে ইসলামপুর শহরের বিভিন্ন স্কুলে চলছে সরস্বতী পুজো। সেই মতন ইসলামপুর বালিকা বিদ্যালয়েও মেতে উঠেছে সরস্বতী আরাধনায়। ছাত্রছাত্রী থেকে শিক্ষিকারা প্রত্যেকেই সরস্বতী পুজো নিয়ে ব্যস্ততা চরমে দেখা যায়। ছাত্রীরা সুন্দর আলপনা করেছে ও শিক্ষিকা জানান এবছর তাদের ৬২তম বছরের পুজো এবং সেই পুজোয় রাজস্থানী শিল্পকর্মে ছোঁয়া রয়েছে। তৈরি করা হয়েছে রাজস্থানী পুতুল, তাদের প্যান্ডেলে শোভা পাচ্ছে। রাজস্থানী শিল্পকলা, রাজস্থানী ভাবধারায় ফুটিয়ে তোলা হয়েছে ইসলামপুর বালিকা বিদ্যালয়ের এবছরের থিম। রয়েছে রাজস্থানী পুতুল সহ রাজস্থানী ভাবধারা। স্কুলে ছাত্রছাত্রীরা রাজস্থানী পুতুল বানিয়েছেন, নানা শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন তাদের পুজো প্যান্ডেলে। সুন্দর শিল্পকর্ম ফুটে উঠেছে এই স্কুলের পুজো প্যান্ডেলে। আপনাদের কততম পূজা এবং হচ্ছে কি ভাবধারায় আপনারা প্যান্ডেলটা তৈরি করেছেন এবং কি কি চলছে এখন যদি বলেন। কততম পুজো বলতে স্কুলের শুরু থেকেই পুজো হয় আমাদের, যেহেতু এটা ৬২ বছর, তাহলে ৬২তম পুজো আর কি। প্রতি বছরই পুজো হয়, আর প্রতি বছর পুজোটা আমাদের একটু অন্যরকম করা হয় কি, প্যান্ডেলটা শুধু লোক দিয়ে ফ্রেমটা করানো হয়, বাকি ডেকোরেশন বরাবর এই স্কুলে মেয়েরা করে। এবার রাজস্থানের পুতুল দিয়ে ওরা সাজিয়েছে, আর সেটাও হচ্ছে যে মেয়েদের ড্রেস পরানো হয়েছে যে পুতুলদের, সেগুলো ওরা কিন্তু কাপড় কিনে না, ওই মায়ের ব্লাউজ পিস অমুক বাড়ির থেকে সব নিয়ে এসেই সমস্ত ড্রেস করানো হয়েছে। মানে খরচটাও আমাদের খুব লিমিটেড থাকে, তো বেশি আমরা খরচ করতে পারি না। বেশ খুব আনন্দ পায় মেয়েরা। আর ওরা একটু এই যে একটা হাতের কাজ শিখলো, মাটির মুখগুলো বানিয়েছে মাটির, সেটা তার উপরে এঁকেছে, শুকিয়েছে, এটাও একটা ওদের শেখা হয়। সবাই খুব আনন্দ নিয়ে কাজ করে। আলপনা, এবার যেমন আমরা প্রতিবার আলপনা কম্পিটিশনটা গার্লস স্কুলের একদম ট্র্যাডিশন হয়ে গেছে। এবার আমরা ভাবছিলাম যে করবো না, থাক এবারে, মানে এত সময়ের ছিল, মানে ওরা জোরাজোরি না, ম্যাডাম আমাদের রং কেনা হয়ে গেছে, আমরা করবোই, মানে জোর করে। কালকে ওরা আবারও যে ওই পুরো বারান্দা জুড়ে আলপনা এঁকেছে। আমি মনীষা সাহা। আমাদের কাছে সরস্বতী পুজো মানে না একটা আবেগ, না আমাদের মেয়েদের সঙ্গে কাজ করা। এমনও দিন গেছে ছুটির দিনগুলোতে করে ওরা এসছে, কত রাত পর্যন্ত ওরা কাজ করেছে, ওরা নিজের হাতে এই কাজগুলো করেছে। যে রাজস্থানী পুতুলগুলো এবার করেছে, প্রথমে মাটি দিয়ে করা, তারপর তাকে প্রাইমার রং লাগানো, তারপর তাকে পুরো সাজসজ্জা সব মেয়েদের নিজের হাতে করা। টিচাররা গাইড করেছি ঠিকই, কিন্তু মেয়েরা মানে প্রত্যেকবার সরস্বতী পুজোয় ওরা আমাদের সঙ্গে এভাবে পাশে থাকে। ওদেরকে ছাড়া তো পুজো অসম্পূর্ণ, সব কিছুই অসম্পূর্ণ। আর ওদের সঙ্গে সঙ্গে আমরাও ওদের মতোই বাচ্চা হয়েছি, ওদের মতোই আনন্দ করি এই পুজোতে। কি নাম? আমার নাম সীমা দেবনাথ, আমি এই স্কুলের শিক্ষিকা। বলছি পুজোয় বেশ আনন্দ, এবং যেরকম দিদিমণি বলছিলেন যে আপনার কি বলবেন, আপনার চিন্তাধারাতেই নাকি এত, যদি একটু বলেন। আমি যতদিন ইসলামপুরে এসেছি এবং গার্লস স্কুলের সাথে যতদিন জড়িত, তার তুলনায় মানে আমার মেয়েদের সম্পর্কে বলতেই বেশি ভালো লাগবে। আমরা যতটা না ক্রিয়েটিভ, আমরা ওদের দেখে আরও বেশি ক্রিয়েটিভ হয়ে যাই। আমাদের শুধু বলার অপেক্ষা কি করা হবে না হবে, বাদ বাকি সম্পূর্ণ আইডিয়াটাই মেয়েদের তৈরি হয়, এবং মেয়েরা সত্যি সব দিক থেকে পারদর্শী। আমাদের এটা ভাবতেও ভালো লাগে, আর আমরা তো বসেই থাকি স্কুলের জন্য। তবে এই সরস্বতী পুজো আসবে এবং কবে ভাববো নতুন করে। কি নাম? আমার নাম অনিশা বোস, আমি স্কুলেরই শিক্ষিকা। লাগে মানে আমার চাকরি জীবন হয়ে গেল প্রায় ২৬ বছর। এই দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি যে কবে সরস্বতী পুজো আসবে। মেয়েদের সাথে একটা আলাদা বন্ডিং আমাদের এই সময় কিন্তু সারা বছরের জন্য তৈরি হয়ে যায়। ওদেরকে নিয়ে কাজ করা, ওদের সাথে কাজ করা, ওদের কাজ শেখা, আবার ওদের থেকেও আমরা অনেক কিছুও শিখতে পারি। মানে হাতের কাজ তো ওরা অনবদ্য, দেখবে আলপনাগুলো কি সুন্দর হয়েছে, মানে অপার আনন্দ, অসীম আনন্দ বলা চলে। আর এরপরে পরীক্ষা শুরু হয়ে যাবে, সারা বছরের একটা মানে আনন্দ সংগ্রহের একটা সময় এটা বলতে পারো সরস্বতী পুজো। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, পুলিক নিউজ।